তোমরা তো আওয়াজটা শুনে বুঝতেই পারলে কতটা সুন্দরভাবে পারফেক্ট এই ছোলাগুলো ভাজা হয়েছে। কোনো রকম বালি তেল বা কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে যে এত সুন্দরভাবে ছোলা ভাজা যায়, তোমরা কিন্তু পুরো রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবে না। তার জন্য তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। আজকের এই ছোলাগুলো আমি কিভাবে ভাজলাম। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা চলে আসলাম আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে চলেছে খুব সহজ যেমন আর খুব ইউনিক একটা জিনিস। এখন তো ওয়েদারটা এমনই, সারাদিনে একবার দুবার বৃষ্টি হতেই আছে, আবার রোদ্দুরও বেড়াচ্ছে, কিন্তু এই হালকা বৃষ্টির মধ্যে এই ছোলা ভাজা খেতে কার না ভালো লাগে। আজকে আমি সেই ছোলা ভাজা রেসিপিটাই শেয়ার করব। বন্ধুরা কোনো রকম তেল বা বালি বা কোনো কেমিক্যাল ছাড়াই আজকের এই ছোলা ভাজাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর খুব সহজভাবেই বানাবো, যেটা তোমরা একবার দেখলেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো বন্ধুরা আজকে আমি তেল বালি ছাড়া বা কোনো রকম কেমিক্যাল ছাড়া কিভাবে ছোলা ভাজাটা বানাচ্ছি তোমরা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখন কিন্তু আমি চলে যাব সোজা রান্নার জায়গায়। আর তার আগে একটা কথা বলি বন্ধুরা, আমরা ট্রেনে বাসে যখন যাই আমরা কিন্তু এরকম সরু সরু প্যাকেটে এরকম লম্বা লম্বা এই ছোলা ভাজার প্যাকেটগুলো কিনে থাকি। সেই ছোলা ভাজা কিন্তু কোনো রকম বাইরেতে কি কেমিক্যাল দিয়ে বা কোনো তেল কোন বালিতে ভাজা হচ্ছে আমরা সেটা জানি না। সেই রকম আমরা ট্রেনের বা বাসের এই ছোলা ভাজাটা না কিনে বাড়িতেই যদি এরকমভাবে ছোলা ভাজা করে রাখি তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। বা আজকে এখন এমন ওয়েদার, কখনো বৃষ্টি কখনো রোদ, বৃষ্টির সময় বসে কিন্তু এই ছোলা ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। কার কার এরকম বৃষ্টির সময় ছোলা ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা চলো এখন একদম রান্নার জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা একদম রান্নার জায়গায় চলে এসেছি, আর দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটা থালায় ঢেলে পরিমাণ মতো ছোলা। আর ছোলাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে আমি 500 গ্রাম ছোলা নিয়েছি, আর ছোলাটা আগে থেকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ এই ছোলার মধ্যে অনেক সময় বালি কাঁকড় বা অনেক লম্বা লম্বা একটা কাঠিও থেকে থাকতে পারে, সেই জন্য পরিষ্কার করে কিন্তু বেছে নিতে হবে। দেখো কতটা সুন্দর করে বেছে নিয়েছি। আর এই ছোলাগুলো কিন্তু একদম পরিষ্কার, মানে এটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে এটা পরিষ্কার করে নিয়েছি। সেই জন্য ছোলাটা দেখো কতটা পরিষ্কার। যাতে ছোলা ভাজাটা খেতে খুব সুন্দর লাগে তার জন্য আমি এতে একটু উপকরণ মিশিয়ে নেব। তো কি কি মেশাবো সেটা তোমরা দেখতে থাকো। এখানে একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নেব, আর এইখানে দেব ছোলার পরিমাপ অনুযায়ী লবণ। এই জলের মধ্যে কিন্তু লবণটা দিয়ে দেব, আর দেবো অল্প একটু বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে ছোলাটা কিন্তু একদম ফোলা ফোলা হবে। ছোলাটা ফোলা ফোলা হওয়ার জন্য খেতেও খুব ভালো লাগবে। আমি এখানে লবণ আর সোডাটা দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই লবণ আর সোডা মিশানো জলটা এখানে 1 চামচ করে নিয়ে আমি এই ছোলার মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু এই পুরো জলটা আমার নাও লাগতে পারে। এখানে সবার প্রথমে আমি 3 চামচের মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি 3 চামচ লবণ আর সোডা মিশানো জলটা দিয়েছি, তাতেই কত সুন্দর এটা মাখানো হয়ে যাচ্ছে। এইভাবে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে লবণ আর সোডা মিশানো জলটা দিয়ে ছোলাগুলো মাখিয়ে নিয়েছি। ছোলাগুলো একটু হাওয়াতে শুকনো করতে দেবো। আর আজকে কিন্তু খুব হাওয়া চলছে, আর পেছনে দেখো মেঘও হয়েছে, মেঘটাও হয়েছে, হাওয়াও চলছে, ওই জন্য মেঘটা কিন্তু পুরোপুরি আসছে না। এই বৃষ্টি আসার আগেই আজকে আমাকে রেসিপিটা শেষ করে নিতে হবে। এখন সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব, ততক্ষণে ছোলাটাও একটু হাওয়াতে শুকনো হয়ে যাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমি তো প্রথমে বলেইছিলাম কোনো রকম তেল বা বালি কেমিক্যাল ছাড়াই আজকে আমি এই ছোলা ভাজাটা বানিয়ে দেখাবো। তাহলে আমি কি দিয়ে বানাবো আজকে ছোলা ভাজাটা, সেটা হলো এই লবণ। আজকে আমি লবণ দিয়ে ছোলা ভাজা বানাবো। আর এই ছোলা ভাজাটা বানানোর জন্য কিন্তু একটু মোটা দানার লবণ আনতে হবে। এই মোটা দানার লবণটা দিয়েই ছোলা ভাজাটা খুব ভালো হয়। এখন আমি কড়ার মধ্যে এই মোটা দানার লবণটা দিয়ে দেবো। কড়ার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দেখো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আজকে উল্টো পাল্টা এত হাওয়া দিচ্ছে, এদিক ওদিক ধোঁয়া হচ্ছে, আর চোখের মধ্যেও খুব ধোঁয়া লাগছে। লবণটা খুব ভালো করে কড়ার মধ্যে চাড়িয়ে একটু গরম করে নেব।
আর বন্ধুরা লবণটা দেখো কতটা মোটা, ঠিক এরকম মোটা লবণ দিয়েই এই ছোলা ভাজাটা ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। বন্ধুরা এখানে লবণটা গরম হয়ে গেছে, লবণের মধ্যে এখন আমি 1 মুঠো করে ছোলা নেব। আর ছোলাটাও কত শুকনো হয়ে গেছে দেখো, বললাম না খুব হাওয়া চলছে উল্টো পাল্টা। এই 1 মুঠো ছোলা নিয়ে নিলাম, এখন লবণের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা দেখো লবণের মধ্যে কত সুন্দর ফটফট করে ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে নাড়াচাড়াটা করতে হবে। আর ছোলাগুলো খুব ভালোভাবে লবণের মধ্যে ভাজা হয়ে যাবে। এখানে আমার ছোলা ভাজাগুলো হয়ে এসছে, এই যে এইভাবে তুলে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর মুখগুলো ফেটেছে, দেখো খুব সুন্দরভাবে ছোলা ভাজাগুলো হয়ে যাচ্ছে। আবারও 1 মুঠো ছোলা আমি লবণের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। ফট ফট করে আওয়াজ হচ্ছে ছোলাগুলো যত ভাজা হচ্ছে। এইভাবে লবণের মধ্যে নাড়তে নাড়তে ছোলাগুলো কিন্তু আপনা আপনি ভাজা হয়ে যাবে, আর মুখগুলো কত সুন্দর ফেটে যাবে। দেখো বন্ধুরা ছোলার মুখগুলো কত সুন্দর ফেটেছে, কত সুন্দরভাবে তার মানে ভাজা হয়েছে ছোলাগুলো। আবারও ভাজা হয়ে গেছে ছোলাগুলো, আবার তুলে নেব লবণ থেকে ছেঁকে ছেঁকে। ঠিক এইভাবে লবণ থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কোনো রকম তেল বা বালি, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আজকে কত সুন্দরভাবে ছোলাগুলো ভেজে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি সব ছোলাগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো ছোলাগুলো কত সুন্দর ভেজে নিয়েছি। লবণ দিয়ে যে এত সুন্দর ছোলা ভাজা যায় বাড়িতে, তোমরা একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করবে না। আর কতটা সুন্দর হয়েছে, আর কতটা দেখো ফুলেছে। ছোলাগুলো আমরা যখন বাজার থেকে কিনে থাকি তাতে কিন্তু অনেক কেমিক্যাল মিশানো থাকে, আর এটা কোনো কেমিক্যাল ছাড়াই দেখো কত সুন্দর ফুলেছে। আর এই রকম ফুলকো ফুলকো ছোলা ভাজা কার না খেতে ভালো লাগে। তো বন্ধুরা এইরকমভাবে ছোলা ভাজা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। ছোলাগুলো কিনে নিয়ে এসে ভাজলে ঠিক দোকানের মতো বালি বা তেল ছাড়াই খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে সামান্য লবণ দিয়ে এই ছোলা ভাজা। আর এই ছোলা ভাজাগুলো বেশি বর্ষার সময় যখন বৃষ্টি হবে বসে বসে খেতে কিন্তু এই বৃষ্টির সময় খুব ভালো লাগে। আর আমরা আর ঠাকুমাদের কাছে শুনেছি আগেকার দিনে এইরকমভাবে বাড়িতে ছোলা ভেজে কিন্তু যাত্রা শুনতে যেত, যাত্রা দেখতো আর এইভাবে ছোলা ভাজা খেত, যাতে না ঘুম আসে আর পুরো যাত্রাটাই যাতে দেখতে পারে। এগুলো সব ঠাকুমারা বলে গল্পতে। আর এখানে আমি যে ছোলাগুলো ভেজে নিয়েছি এগুলো আমি একটু খেয়ে না দেখলে হয় যে নিজের হাতে বানানো, কোনো রকম তেল বা বালি ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়া সামান্য লবণ দিয়ে বাড়িতে কত সুন্দর আমি ছোলাগুলো ভেজেছি। দেখো কতটা সুন্দরভাবে ফেটে এরকমভাবে বড় বড় হয়েছে। আমি একটু খেয়ে দেখব। তোমরা তো আওয়াজটা শুনে বুঝতেই পারলে কতটা সুন্দরভাবে পারফেক্ট এই ছোলাগুলো ভাজা হয়েছে। তো এইরকম ছোলা ভেজে তোমরা এই সামনে তো বর্ষা আসছে, এখন কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো। বর্ষার সময় বৃষ্টির মধ্যে ছোলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে ছোলাগুলো ভেজে একটা কাঁচের জার বা প্লাস্টিকের কৌটোতে রাখলেও হবে, যাতে না হাওয়া লাগে। হাওয়া লাগলেই একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা টাটা, দেখা হবে একটা কোনো নতুন রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে।